তো অনেক কিছুই শুনছি, কোনটা সত্য কোনটা কতখানি সত্য এগুলো তো নিরূপণ করার জন্য আমাদের তদন্ত কমিটি হয়েছে এবং আমাদের সে রিমান্ডও আসছে। আমরা শুনতেছি তো কথা কাটাকাটি হয়েছে, আমরা শুনতেছি তার পারিবারিক ঝামেলাও কিছু লোক রয়েছিল। কোনটা কতখানি সেটা আমরা নিরূপণ করেই আপনাদেরকে জানাবো। দেখুন, আইনশৃঙ্খলা বাহিনী তো আইনশৃঙ্খলা রক্ষা করার জন্যই, তাদের কাছে অস্ত্র থাকে যে তারা যদি এইরকম কোনো সিচুয়েশনে পড়ে, তারা যদি অ্যাটাক হয় কিংবা কারোর প্রতি যদি দেখে এরকম অতর্কিত হামলা চলছে, তখন তাকে সেভ করার দায়িত্বটা আইনশৃঙ্খলা বাহিনীর উপরে থাকে। সেই জন্যই তাকে অস্ত্র দেওয়া হয়। আর যেইখানে সে ডিউটি করছিল প্যালেস্টাইন রাষ্ট্রদূত এবং একটা দূত এলাকা, সেই দূতাবাস এলাকায় সে ডিউটি করছিলেন, কাজেই সঙ্গত কারণেই সে অস্ত্র ছিল তার কাছে। তো আমি আগেই বলেছি যে কী কারণে তাকে ফায়ার ওপেন করতে হলো আমরা এটা অনুসন্ধান না করে আমরা এটা বলতে পারছি না। তো আমাদের অনেক কিছুই প্রশ্ন এখন সামনে আসছে, আমরা সবগুলোই উত্তর যাচাই করে এটা আমরা ব্যবস্থা গ্রহণ করছি। ঘটনার ফলে অন্য পুলিশের অন্য সদস্যের প্রতি কি বার্তা থাকবে? আমি তো সেটাই বললাম যে আমি তো আপনাদের সেটাই বললাম যে আমরা এর মূল মোটিভটা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য কি করণীয় সবগুলো নিয়ে আমরা বসে এটা দেখব যে আমাদের কোনো জায়গায় আমাদের গাফিলতি ছিল কিনা সেটাও আমরা দেখব, সব কিছুই দেখবো। আমরা এখনো বলতে পারছি রিপোর্টটা কবে দিবে আমি এইটা তো বলতে পারবো না, একটা তদন্ত হওয়ার পরেই রিপোর্ট পাবো। আমি তো আগেও বলেছি যে এই ধরনের যাতে ঘটনাটি না ঘটে সেই জন্যই আমাদের তদন্তটা দরকার, আমাদের আরও ইনফরমেশন দরকার যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে সেগুলো আমাদের এখন আমাদের চিন্তার বিষয় আসছে। আনারের বিষয়ে আসলে কোনো ধরনের তথ্য আছে কিনা? আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি ভারতে একটা মানুষের কঙ্কালের কিছু আমরা তো এখনো বলছি আমরা সত্যের কাছাকাছি এসে গিয়েছি। আমরা ডেড বডিটা সুনিশ্চিত হলেই আমরা আপনাদের কাছে অনেক কিছুই প্রকাশ করতে পারবো। আমরা ডেড বডি সুনিশ্চিত হওয়ার জন্য আপনারা দেখুন, আমরা যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তাদের নিজের জবানবন্দিতে আমরা যা শুনেছি, আমাদের তদন্ত কর্মকর্তাদের কাছে যা তারা বলেছে, তারা অনেক খণ্ড বিখণ্ড করেছে কাজেই, এবং কোথায় রেখেছিল সেগুলো সুনির্দিষ্টভাবে প্রথমবার জানা যায়নি। আমাদের ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং আমাদের গোয়েন্দা বাহিনীও সেখানে গিয়েছিল। তারা যেখান থেকে কিছু যারা পেয়েছেন উদ্ধার করেছেন সেগুলো এখন ডিএনএ টেস্ট ছাড়া আমরা সুনিশ্চিত হতে পারবো না এইটাই সেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কিনা। ডিএনএ টেস্ট শেষ হলেই আমরা বলতে পারবো যে এই মাংস খণ্ড তার মৃত্যু জনিত কারণে হয়েছে কিনা। এটাই আমাদের ডিএনএর আগে আমরা কিছু বলতে পারছি না।